এই বছরের প্রথম স্নোফল, হেভি স্নোফল। পিয়ুষ বাইরে স্নো পরিষ্কার করে দিচ্ছে, এত সুন্দর লাগে। 1-2 ঘন্টা হওয়ার কথা ছিল, যে এইভাবে হবে জানতাম না। নিজের ঘরে প্রথম স্নো ক্লিনিং। এই ফার্স্ট টাইম ফুচকাগুলো এখানে রেডি করছে এয়ার ফ্রায়ারে, বেশ ভালোই হচ্ছে, হেলদি, লেস অয়েল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে এখানে স্যাটারডে, ডিসেম্বরের 21st। তো আজকে সকাল থেকে অনেক স্নো পড়েছে। তো এটা হচ্ছে এই বছরের ফার্স্ট হেভি স্নোফল, মানে এই সিজনের। তো আমরা একটু বাইরে বেরোচ্ছি, আরিয়ানা আর নিতুর ফার্স্ট স্নো। তো আমরা এখানে একটু পিকচার টিকচার তুলবো, তো সেই জন্য আমরা বাইরে বেরিয়েছি, নাহলে আমাদের কোনো বেরোনোর ইচ্ছা নেই। আর স্নো পড়লে সবসময় একটা এক্সাইটমেন্ট থাকে, এত সুন্দর হয়ে থাকে। স্নো পড়ার পরে আর ভালো লাগে না। এই যে আরিয়ানা খেলতে শুরু করে দিয়েছে। আমরা ওদিক থেকে আসি, নাহলে এদিকে নষ্ট হয়ে যাবে। আরিয়ানা, আরিয়ানা তুমি উপরে আসো। ও দিদাকে বলেছে যে দিদা তুমি আমার উপরে স্নো ফেলবে না, দিদা আগেই ফেলে দিয়েছে। তা আমরা এখান থেকে সামনে থেকে গিয়ে পেছন থেকে ঢুকবো। যেহেতু আস্তে আস্তে নামো, দেখি ধরে ধরে নামো। হ্যাঁ, আর যেও না তাহলে তুমি, আমার যেও না, তোমার পায়ের অবস্থা ভালো না। এখানেই দাঁড়াও, আমরা একটু তাহলে ঘুরে আসি ওদিক থেকে। হ্যাঁ, জ্যাকেট ট্যাকেট পরে দাঁড়াও, নেমো না আবার রিস্ক। নিতু আর আরিয়ানার ফার্স্ট স্নোফল। কেমন লাগছে বলো স্নো দেখে? এক্সাইটমেন্টটা কেমন? প্রত্যেকদিন বলি দিদি স্নো পড়বে, কখন পড়বে? যখনই একটু পড়ে দিদি আজকে স্নো পড়ছে, আজকে একদম ভালোই পড়েছে। হ্যাঁ, এগুলো স্লিপারই তো, এখানে সল্ট দিতে হবে। আমাদের নতুন বাড়িতে ফার্স্ট স্নোফল। এই যে আয়ুষ এসে গেছে স্নোতে প্লে করার জন্য। এই সেটাকে দেখো, ও মাই গড। আমি আসো এদিকে, আসো, স্নোম্যান বানাও তাড়াতাড়ি। আই যাবি না কারাটেতে? ও আচ্ছা, আইয়া না, উঠো উঠো। হ্যাঁ, স্নোম্যান। আহা মা, মেথি শাক যা একটু উঠেছিল বরফ পরে শেষ। এত ঠান্ডা, একটু করে বরফটা ধরেছি, হাত পুরো লাল হয়ে গেছে। এই যে হাত পুরো ব্যথা করছে এক ধরনের, এত ঠান্ডা। এই যে লাল, পুরো লাল। তোকে বলেছি না থ্রো না করতে, দাঁড়া আমি তোকে থ্রো করছি। ও বাবা ঠান্ডা। ওকে মা, দেখো হাত, দেখো আমার হাত, দেখো। আরিয়ানা স্নো এঞ্জেল বানাচ্ছে। এই বরফে হবে না, আরো বরফ লাগবে। হ্যাঁ কই, ওদিকে কর, ওদিকে কর আয়ুষ, ওদিকে করো, ওদিকে করো, ওদিকে। আর আরো আরো স্নো লাগবে।
এই স্নো এঞ্জেল করছে যে পুরো মাটি দেখা যাচ্ছে। চলো এবার চলো, ঠান্ডা লাগবে, অনেক হয়েছে অনেক হয়েছে। ঢুকে যাচ্ছি এখন, আর না বাবা ঠান্ডা লেগে যাবে বাচ্চাদের আরো। এখন রোদ উঠেছে না, গলে যাচ্ছে সব আস্তে আস্তে। সকালবেলা যখন পড়েছে তখন বেশি সুন্দর ছিল। এই যে দেখছো কাদা, বলছিলাম যে তোমাকে পুরো কাদা হয়ে যায়। এদিকে দেখো, এদিকে দেখো, পুরো কাদা হয়ে গেছে এই সাইডে। এটা ওরকমই পড়বে যখন, তখন সুন্দর লাগে। আসো, ডান। এই মেয়েটা এখনো বসে এখানে খেলেই যাচ্ছে সমানে, দেখো আমরা ঢুকবো আর ও খেলে যাচ্ছে। আরিয়ানা, আরিয়ানা আসো, দেখো তো কি সুন্দর খেলে যাচ্ছে। ওদিক দিয়ে উঠো, আসো। হ্যাঁ উঠো, আসো আরিয়ানা। যেগুলো পুরো আইস হয়ে গেছে এখন, এগুলো একটু রিস্ক এখানে। মাকে ডাকো। সাহস মন্দ না, পুরো কাশি ওর, তারপরেও সময় দেখো না কি করছে এখানে। চলো চলো তাড়াতাড়ি চলো, সোজা নিয়ে যাও, ভালো করে একটু ইয়ে করো, মোজা টোজা সব খোলো। এখন এখানে 12:30 বাজে, আর বাইরে স্নো থেকে খেলে এসছি। তো এখানে রান্না হয়েছে, প্রথম একটা রান্না করে ফেলেছি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে, খুব সুন্দর হয়েছে দেখতে। এটা নিতু করেছে, খুব সুন্দর সরষে ইলিশ আজকে রান্না হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে। মাছটা দেখতে ভালোই লাগছে, সেটা কেমন হবে কি জানি। স্নো থেকে এসে সরষে ইলিশ রান্না, ওয়াও। এখন বিকাল 5টা বাজে, আর আমি একটু ট্রাই করছিলাম ফুচকা বানানোর। বাচ্চারা আজকে ঘরে আছে, স্কুল ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। দুটো ফুচকা ট্রাই করেছিলাম এয়ার ফ্রায়ারে, তো দেখছি যে বেশ সুন্দর ফুলেছে। ছুটির দিন বাচ্চারা একটু ফুচকা খাওয়ার জন্য বেশি পছন্দ করে। তো এই যে ফুচকা রেডি এয়ার ফ্রায়ারে, তেল কম লাগবে। ফার্স্ট টাইম দুটো ট্রাই করেছি, এখন একসাথে একটা প্লেটে অল্প তেল নিয়ে একসাথে 5-6টা দিয়ে দেবো। তেলটা একটু এপিট ওপিট লাগিয়ে নিচ্ছি। এখন এখানে একটা একটা দিয়ে দিচ্ছি, একটু দূরে দূরে করে। ফার্স্ট টাইম এয়ার ফ্রায়ার ট্রাই করছি, আগে কখনো করিনি। ফুচকাগুলো সুন্দর ফুলছে এখন দেখো। আগে তো একটু মিস্টেক হয়েছে, প্রিহিট করা ছিল না আমার। এটা আগে যখন দুটো করেছি এটা গরম হয়ে গেছে না, এটা খুব তাড়াতাড়ি হচ্ছে। বাহ, ফার্স্ট টাইম খুব সুন্দর হয়েছে, একদম সাকসেস। এবার তো ভালোই হয়েছে, তেল কম খাওয়া যাবে। বাহ বাহ বাহ, কি সুন্দর দেখো। আমার সেকেন্ড ব্যাচ হয়ে গেছে, এগুলো বের করে নিই। এই যে সুন্দর হয়েছে। আর এখানে তৈরি হচ্ছে আলু মাখা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আলু আগে সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো এখন মা মাখবে বসে। আর এখানে আমি ফুচকাগুলো বানাচ্ছি এয়ার ফ্রায়ারে। মা ভাজা মশলাটা তৈরি করছে, দিয়েছে শুকনো লঙ্কা, গোটা ধনে, মৌরি আর একটু আজওয়াইন দেবে।
আজওয়াইনটা এখনো দেয়নি, একটু পরে দেবে। জাস্ট 2 মিনিটের জন্য দিয়েছি। 2 মিনিটে বেশ ভালোই হয়েছে মা। এই যে এখানে ফুচকাতে একটা প্লেটে তেল মাখিয়ে মাখিয়ে রাখছি এইভাবে, আর এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে। ফুচকা ইজ রেডি উইদাউট অয়েল। আর এদিকে মা হামানদিস্তাতে মশলাগুলো তৈরি করে নিচ্ছে। আর এখন এটা হচ্ছে তেল ছাড়া, আমার মনে হচ্ছে তেল ছাড়াটাই ভালো হচ্ছে। তখন একটু ময়েশ্চারের জন্য লাগিয়েছিলাম হালকা তেল, দেখি এটা বের করে কেমন হয় তেল ছাড়া। এই তো অফ হয়ে গেছে, বেশিক্ষণ দিইনি তো, 2 মিনিটে দিয়েছি। 2 মিনিটেই ফুলে যাচ্ছে পুরো সুন্দর। বাহ, অয়েললেস তো আরো ভালো হচ্ছে। এই যে তেল ছাড়া ফুচকা বের করছি এখন। গরম হ্যান্ড গ্লাভসটা আছে, আর বের করতে ইচ্ছা হচ্ছে না। এটা একটু না ড্রাই ড্রাই হয়েছে, দেখছো? একদম ড্রাই হয়েছে। এটা হচ্ছে শীতকালে ময়েশ্চারাইজ না করলে, বডিকে লোশন না লাগালে যেমন হয় সেরকম হয়েছে। আর এটা ময়েশ্চার দিয়ে, অয়েল দিয়ে। আমাদের কিছুদিন পরপরই ফুচকাটা রেগুলার খাওয়া চলে, 1-2 মাস পরপর একবার হলে ফুচকা খেতে হবে। তো এখানে টক জল আর ফুচকা রেডি। মা এখানে আলু মাখছে। আজকে মার একদম ক্যামেরা ফেস করার ইচ্ছা নেই, এই জন্য দেখাতেও পাচ্ছি না। বলে আমাকে আজকে দেখাবি না তুই। আয়ুষ আয়, ফুচকা খাবি? রেডি? তাড়াতাড়ি আয়, তোকে আসতে বলেছি, আয়। আসো আসো আসো, ফুচকা খাবে, আসো। এখন এখানে বিকাল 6টা বাজে, আমরা একদম রেডি ফুচকা খাওয়ার জন্য। আয়ুষ, আরিয়ানা, পিয়ুষ নেই আজকে, ওর বাবারা কেউ নেই, আমরা এই কজনই আছি। আমরা 6 জন আছি। এই যে বাবা বসে গেছে, ফুচকা খাওয়ার জন্য বসে গেছে। মা এখানে আলু ভরে দিচ্ছে আমাদেরকে, আর আমরা খাচ্ছি ফুচকা। এই যে ফুচকাগুলো এত বড়, ছোট থেকে নিয়েছি। খুব ভালো। আসো আসো নিতে। তো এই ছিল আমাদের আজকের সন্ধ্যা, ফুচকা খেয়ে আর স্নোতে মজা করে দিনটা কাটলো। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ব্লগে। বাই, টেক কেয়ার।